বন্ধুরা, আমি যেখানটায় বসে রয়েছি ঠিক তার পেছনেই কিন্তু বেশ কিছুদিন আগে পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন প্রচুর পরিমাণ পদ্মের গাছ ছিল। তো এখন গাছগুলি আর নেই। তার প্রথম কারণ হচ্ছে আমি তার আগেই একটি ভিডিও করে দেখিয়েছিলাম যে পদ্ম এই সময় যদি আপনারা নতুন করে আবার টিউবার বসিয়ে দেন, যাদের ফুলগুলি মোটামুটি শেষ হয়েছে, তাহলে তাদেরকে আবার নতুন করে ফুল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুর্গাপুজো পর্যন্ত। তো সেই একই পদ্ধতি তো আমি সেই সময় টিউবার বসিয়েছিলাম এবং সেই সময় আপনাদেরকে বিষয়টি জানিয়েওছিলাম। তো টিউবারটি বসিয়ে দেওয়ার পর আমার গাছটিতে আদৌ ফুল হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের একটা মনে সন্দেহ জাগতেই পারে। তো চলুন আজকে আমরা সেই সমস্ত টিউবারগুলি বসিয়ে দেওয়ার পরেও যে সেই সমস্ত গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। এবং সেই সময় যে আমরা টিউবারটি বসিয়েছিলাম সেই টিউবারটি কিন্তু খুবই সুস্বাস্থ্যবান টিউবার পাওয়া যায়, কারণ সেই সময় কিন্তু টবের মাটিতে যে গাছগুলি থাকে সেই গাছগুলো যথেষ্ট সতেজ থাকে এবং তার নিচের দিক থেকে যদি আমরা টিউবারটিকে কালেক্ট করে বসিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে গাছ হয়। এখনও পর্যন্ত যাদের পদ্ম গাছগুলি মোটামুটিভাবে স্টপ হয়ে গেছে আর কোনো রকম কোনো ফুল দিচ্ছে না, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সময় কিন্তু আপনারা টিউবারটিকে কেটে আবার নতুন করে পটের মধ্যে বসিয়ে দিন। কি করবেন, সেই যে টবটি রয়েছে সেই টবটির মধ্যে যে সমস্ত পদ্ম গাছগুলি রয়েছে সেই গাছগুলিকে সম্পূর্ণরূপে তুলে ফেলুন, সমস্ত গাছগুলিকে তুলে ফেলুন এবং সমস্ত টিউবার সহ সেগুলিকে তুলে ফেলুন। কারণ যেই গাছগুলি বিগত মোটামুটি আপনার 15-16 দিন ধরে আপনারা হয়তো খেয়াল করছেন যে কড়ি আসছে না বা কোনো রকম কোনো ফুল হচ্ছে না, তার মানে সেই গাছগুলি আর ফুল হবে না। আর সেই যে গামলাগুলির মধ্যে আপনারা রেখেছেন তার মধ্যে টিউবারের পরিমাণ এত পরিমাণে বেড়ে গেছে যে নতুন করে আর টিউবার ছেড়ে সেখান থেকে ফুল হবে সেই জায়গাটি কিন্তু সেই গামলাটির মধ্যে নেই। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সময় সেই টিউবারটিকে আবার নতুন করে অল্প একটা সুস্বাস্থ্যবান টিউবার আপনাকে কেটে নিয়ে আবার নতুন করে মাটির মধ্যে বসিয়ে দিতে হবে। তার জন্য আপনাকে পুরনো যে গাছটি রয়েছে সেই টবটির মধ্যে বেশি পরিমাণ জল দিয়ে সেই সমস্ত টিউবারগুলিকে বের করে নিয়ে এবং কাদা তো অবশ্যই হবে, একটু সাবধানে আপনাদেরকে করতে হবে একটু। তবে এই টিউবার বের করা এবং বসানো এটা খুবই অত্যন্ত একটা পরিশ্রমের কাজ। যারা পদ্ম করে তারা মোটামুটি এটার সঙ্গে বেশ ওয়াকিবহাল। তো অবশ্যই আপনাদের একটু গায়ে হাতে পায়ে লাগবে, স্নানের আগে এই বিষয়গুলি করে নেবেন। এবার টিউবারটিকে উঠিয়ে আবার পুনরায় সেই যে মাটিটি রয়েছে সেই মাটির মধ্যে আবার আগে যে মেনটেনগুলি করেছিলেন নিচের লেয়ার উপরের লেয়ার, এবার সেগুলি কোনো কিছু করার প্রয়োজন নেই। একদম পরিষ্কারভাবে আপনারা ওই যে কাদাটি রয়েছে কাদার মধ্যে আপনারা পারলে ভার্মি কম্পোস্ট একটু মিশিয়ে দিন, হাড় গুঁড়ো দেবেন না, আপনার পুরোপুরিভাবে ভার্মি কম্পোস্ট একটু মিশিয়ে দিয়ে সেই জায়গাটিকে মাটিটিকে সুন্দরভাবে আবার মাখিয়ে নিয়ে একদম সুন্দরভাবে প্লেন করে জল দিয়ে দিন। এবার এই যে টিউবারটি আপনারা কাটলেন টিউবারটি সেদিন লাগাবেন, টিউবারটিকে একটু একটা দিন বা দুটো দিন আপনারা রেস্টে রাখুন। তবে অবশ্যই টিউবারটিকে একটু আপনারা শোধন করে নেবেন, তার জন্য অবশ্যই আপনারা অ্যান্টিফাঙ্গালের জল একটু রেখে দেবেন। এবার আপনারা সেই গাছটিকে এবার ওই টিউবারটিকে দুদিন পর আপনারা সেখানে বসিয়ে দিন, বসিয়ে দিয়ে আপনারা অপেক্ষা করবেন ঠিক কর গুনে গুনে 30 দিন আপনারা অপেক্ষা করবেন। 30 দিনের মাথায় সেই গাছ থেকে ফুল ফোটা শুরু হয়ে গেছে এবং আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি কিন্তু অলরেডি ফুল ফুটে গেছে এবং এই ফুল ফোটার পরেও গাছটির মধ্যে বেশ কিছু পরিচর্যা হচ্ছে যাতে দীর্ঘ সময় গাছটিকে কিন্তু আমরা ফুল পেতে পারি। প্রথম কথা হচ্ছে এখন মোটামুটিভাবে একটা শরৎকাল চলে এসেছে। আপনাদের দেখবেন ভোরবেলার দিকে দেখবেন গাছের দিকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন আপনারা হালকা হালকা কুয়াশা পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এই কুয়াশা পড়া শুরু হওয়া মানে একটা ভালো লক্ষণ রয়েছে, তার কারণ হচ্ছে আগামী শীতের জন্য আমাদের প্রিপারেশন নেওয়া একটা তো ব্যাপার রয়েছে। তো আগামী শীতের জন্য আমরা কিভাবে গাছ করব সেটা যদি এখন থেকে আমরা বাগানিরা শিখতে পারি তাহলে কিন্তু শীতে গিয়ে কোনো গাছ নষ্ট হয় না। তাই শীতের আমি একটা সেশন আনবো, অনেকগুলো ভিডিও পরপর আনবো, শীতের সমস্ত গাছে কীভাবে কোন গাছে কী পরিচর্যা করবেন সেটা আগে থেকে যেন আপনারা জানতে পারেন, তাহলে কিন্তু আপনারা সেই সমস্ত গাছগুলি করার সময় আর আটকাবেন না এবং সেই সময় গাছগুলি করার সময় আপনারা প্রথম থেকে যদি সেই সমস্ত বিষয়গুলি জানতে পারেন তাহলে আর আটকাবেন না। তো এবার মূল টপিকে আসি। তো সেটা যখন দিয়ে দেবো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবার মূল বিষয়টি যেটা রয়েছে সেটা হচ্ছে এই পদ্মতে এবার অবশ্যই আমরা এবার খাবার ব্যবহার করবো। খাবার আমি এখানে একেবারে পরিষ্কার একদম আগেও বলেছি এনপিকে 20-20-20 আমি এখানে ব্যবহার করি, আর কোনো রকম কোনো খাবার এখানে ব্যবহার করি না। আর সরাসরি কোনো রকম কোনো বেঁধে দেওয়ার কোনো বিষয় নেই এবং সরাসরি সেটা জলের মধ্যেই ব্যবহার করা হয় এবং এই যে জলের মধ্যে ব্যবহার করা তাতে রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো, তাতে কোনো রকম কোনো আহামরি কিছু না। পদ্ম নিয়ে যত বেশি চাপ নেবেন পদ্মের গাছ তত বেশি বিগড়ে যাবে এবং গাছের ফুল কিন্তু কম হবে। তাই অবশ্যই আপনারা এগুলি করুন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা কিছু এমন ভ্যারাইটি রয়েছে যেমন আপনারা যে ইয়েলো প্রোপনি এর যে ভ্যারাইটিগুলি রয়েছে, হোয়াইট রয়েছে এবং আরও অন্যান্য যে ভ্যারাইটি রয়েছে যেগুলি খুব সহজভাবে এবং প্রচুর পরিমাণে ফুল, আর লিয়াংলি রয়েছে, তারপর বুদ্ধ সিড রয়েছে, যে সমস্ত গাছগুলি খুব সহজভাবে প্রচুর পরিমাণে ফুল দেয় সেই সমস্ত গাছগুলিকে চুজ করুন। আপনি যদি একটি গাছ চুজ করেন যে গাছটিতে খুব সহজভাবে ফুলটা হয় না বা ফুল খুব কম পরিমাণে হয়, একটা দুটো ফুল হবে খুব আকর্ষণীয় ফুল হয় 1000 পেটাল, মানে গাছে অতিরিক্ত পরিমাণে হবে সেটা হয় না। অনেক দিন অপেক্ষা করার পর হয়তো গাছের 2 থেকে 3টে ফুল হলো বা তাতে কী হয় অনেক সময় অনেক বাগানে ধৈর্য হারিয়ে ফেলে
পদ্মর প্রতি। আর যারা অ্যাকচুয়ালি শুধু পদ্ম করে তারা বিভিন্ন ধরনের পদ্ম করে এবং বিভিন্ন ধরনের সময়ের অপেক্ষা নিয়ে করে। আর যারা আমরা সাধারণত বাগানি রয়েছি, যারা খুব মোটামুটি একটা দুটো শখে লাগিয়ে দেন, তারা খুব সহজভাবে যে সমস্ত গাছগুলি হয় সেই গাছগুলি আপনারা কালেক্ট করে বসিয়ে দিন। আর এই সমস্ত পদ্ম করার জন্য অবশ্যই আপনাদের তেমন কোনো কিছু মেনটেন করতে হবে না, আমি যেভাবে সহজভাবে বললাম সেভাবে আপনারা বসিয়ে দিন, দেখবেন খুব সুন্দরভাবে এখানে আপনাদের গ্রো করবে। এবং তার কারণ হচ্ছে কারণ এই সমস্ত পদ্মগুলি খুব সহজভাবে পছন্দ করে। আর যেহেতু এখন রোদ রয়েছে, বৃষ্টি রয়েছে, তাই পদ্ম গাছ কিন্তু এখন আবার নতুন করে আবার কুড়ি হবে, ফুল হবে, খুব সহজভাবে হবে। আর গাছে সেই এনপিকে কুড়ি দিলে যথেষ্ট, আর কোনো রকম কোনো খাবারের প্রয়োজন নেই, আর কোনো পেস্টিসাইড নেই, অ্যান্টিফাঙ্গাল নেই, কোনো কিছু নেই। আর শুধু সময়ের অপেক্ষা, একটু জলটিকে দেখবেন। তার কারণ হচ্ছে এখন কিন্তু অবশ্যই ডেঙ্গুর একটা প্রভাব দেখা দিয়েছে। আর পরিষ্কার জলে ডেঙ্গু হয়, পদ্মের গামলাতে মশা জন্মাবে না এমন কোনো বিষয় নেই, অবশ্যই জন্মানোটাকে আটকাতে হবে। তার জন্য অবশ্যই আপনারা জলের মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, গ্যামাক্সিন ব্যবহার করতে পারেন, আপনারা এখানে চাইলে ফরাডন ব্যবহার করতে পারেন। যে সমস্ত জিনিসগুলি আপনার এই পাত্রের মধ্যে ব্যবহার করলে আপনার পাত্রের মধ্যে কোনো রকম কোনো মশার লার্ভা জন্মাবে না। বা আপনারা সেই জলের মধ্যে 3 থেকে 4 দানা আপনারা কেরোসিন ফেলে দিতে পারেন, কেরোসিনটি জলের মধ্যে কখনোই গুলে যাবে না, জলের উপরেই ভাসবে। এবং তাতে কী হবে, যে সমস্ত মশার লার্ভাগুলি থাকবে সেগুলি যখনই সেই কেরোসিনের সংস্পর্শে কোনো সময় যদি আসে, সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। তো এই ছোট্ট কাজগুলি আপনারা করতে পারেন গামলার মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনারা অবশ্যই সপ্তাহে 1 দিন যদি আপনারা জলটাকে পরিবর্তন করে দিতে পারেন, তাহলে আর কোনো রকম কোনো কিছুর সম্ভাবনাই নেই। তাই এই মশার বিষয়টি থেকে আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই বিষয়গুলি করলাম। আবার অনেক সময় পদ্মের টবের মধ্যে শামুক হয়ে যায়, সেই সমস্ত শামুকগুলোর জন্য এই যে জিনিসগুলো বললাম, ফরাডন, ব্লিচিং পাউডার, কেরোসিন তেল, এগুলি জলের মধ্যে অল্প অল্প করে ব্যবহার করুন, দেখবেন কোনো রকম করে, তবে সবগুলি মিশিয়ে একসঙ্গে না, যে কোনো একটিই ব্যবহার করুন, দেখবেন সুন্দরভাবে গ্রো করবে। তো পদ্ম নিয়ে আর কিছু ছিল না, এটা একটা আপডেট দেওয়া ছিল। অনেকের মনে এটা হয় যে এতদিন পর পদ্ম বসলে আদৌ হয় কি না, সেই বিষয়টা থেকে যায়। তার জন্য পদ্ম নিয়ে এই সমস্ত আপডেটগুলি দেওয়া ছিল, আর কোনো কিছু বলার নেই। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।